2 মে 2011 রাত 10:30। আফগানিস্তানের জালালাবাদ থেকে দুটি আমেরিকান ব্ল্যাক হকস হেলিকপ্টার 24 জন সেনাকে নিয়ে পাকিস্তানের অ্যাবটাবাদে পৌঁছায় এবং সেখানে লুকিয়ে থাকা বিশ্বের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ওসামা বিন লাদেনকে মেরে তার বডিকে নিয়ে আবার জালালাবাদে ফিরে আসে। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর পাকিস্তান জানতেই পেল না। হ্যাঁ, ঠিক তাই। সম্পূর্ণ ঘটনাটি জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ওসামা বিন লাদেন 10ই মার্চ 1957 সালে সৌদি আরবের রিয়াদ শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় লোকাল স্কুল থেকে পড়াশোনা করার পর রিয়াদের কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে ভর্তি হন, যেখানে দুজন বন্ধু সৈয়দ কুতুব ও আবদুল্লাহ আজম এর সঙ্গে আলাপ হয়। এখানেই শুরু হয় ওসামা বিন লাদেনের জার্নি। ওসামা বিন লাদেন এই দুই বন্ধুর সাহায্য নিয়ে আল কায়দা নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত করেন 1988 সালে। এই সংগঠন প্রতিষ্ঠিত হবার 2 বছর পর ইরাক সৌদি আরবে হামলা চালায়, যেটা ওসামা বিন লাদেনের জন্মস্থান ছিল। তখন ওসামা বিন লাদেন সৌদি সরকারকে সাহায্য করার জন্য তার আল কায়দা সংগঠনের কথা জানান এবং তিনি বলেন ওই সংগঠনের কাছে ইরাককে হার মানতেই হবে। কিন্তু সৌদি সরকার ওসামার সাহায্য না নিয়ে আমেরিকার সাহায্য নেন। আমেরিকার যে কালচার ও জীবনযাপন ওসামা বিন লাদেনের পছন্দ হতো না। আমেরিকার কালচার সৌদি আরবে পড়ুক সেটা তিনি কখনোই চাইতেন না। এমনকি আমেরিকা সৌদি আরবকে সাহায্য করুক সেটাও তিনি চাইতেন না, যে কারণে ওসামা বিন লাদেন আমেরিকাকে শত্রুর চোখে দেখতে আরম্ভ করে এবং তখন থেকেই ওসামা বিন লাদেন এবং তার সংগঠনের লক্ষ্য আমেরিকার ক্ষতি ছাড়া আর কিছুই না। 1992 থেকে 2001 পর্যন্ত ওসামা বিন লাদেন ক্ষমতা দেখানোর জন্য মোট 5টি আলাদা আলাদা জায়গায় হামলা চালায় আমেরিকার ক্ষতির জন্য, যার মধ্যে সবথেকে বড় হামলা ছিল 9/11 অ্যাটাক। 11ই সেপ্টেম্বর 2001 সালে 19 জন আতঙ্কবাদী 4টি এরোপ্লেন হাইজ্যাক করেন এবং 2টি এরোপ্লেন নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারে ক্র্যাশ করায়, একটি ইউএস ডিফেন্স হেডকোয়ার্টারে পেন্টাগনে ও একটি পেনসিলভেনিয়াতে ক্র্যাশ করায়, যার ফলে 3000 মানুষ মারা যায় এবং হাজারের উপরে আহত হয়, যেটি আমেরিকার ইতিহাসে সবচাইতে বড় অ্যাটাক। এই অ্যাটাকটি করাবার পর ওসামা বিন লাদেন আন্ডারগ্রাউন্ড হয়ে যান। এদিকে আমেরিকা সিআইএ সংস্থা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। আমেরিকা তো চেষ্টা করছিল লাদেনকে খোঁজার, কিন্তু লাদেনের ক্লু তারা বের করতেই পারছিল না। অবশেষে 10 বছর পর 9/11 অ্যাটাকে ধরা পড়া এক আতঙ্কবাদীকে সিআইএ জেরা করার পর তার মুখ থেকে একটি নাম শোনা যায়, আবু আহমেদ আল কুয়েতি, যিনি ওসামার ডানহাত ও পাকিস্তানি কোরিয়ার ছিলেন। এরপর সিআইএ আবু আহমেদ আল কুয়েতিকে ট্রেস করে এবং পাকিস্তানে অ্যাবটাবাদে চারিদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা একটি বাড়িতে থাকতে দেখেন। তখন সিআইএ অফিসার অ্যাবটাবাদে কয়েক মাস থেকে সন্দেহজনকভাবে ওই বিল্ডিং এর উপর নজর রাখে। একদিন এক ডাক্তারকে ওই বিল্ডিং এ ভ্যাকসিনেশনের জন্য সিআইএ পাঠায় এবং সেখান থেকে কনফার্ম হয় ওই বিল্ডিং এ ওসামা বিন লাদেনও থাকেন। তারপর আর কি, সিআইএ হেডকোয়ার্টারে খবর যায়। সিআইএ ও তখনকার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এই বিষয়ে মিটিং হয়। তারা দুটি প্ল্যান তৈরি করে, একটি এয়ার স্ট্রাইকের মাধ্যমে বিল্ডিংটিকে শেষ করার আর অন্যটি হেলিকপ্টারের মাধ্যমে স্পেশাল কমান্ডো ঘরের ভিতরে ঢুকে ওসামা বিন লাদেনকে মারার। এয়ার স্ট্রাইকে ওসামা বিন লাদেনের বাঁচার চান্স ছিল, তাই সেই প্ল্যানটি কার্যকরী হয়নি। 2 মে 2011 সালে রাত 10:30টায় আফগানিস্তানের জালালাবাদ থেকে দুটি ব্ল্যাক হকস হেলিকপ্টার অপারেশন নেপচুন স্পেয়ার এর উদ্দেশ্যে 24 জন স্পেশাল কমান্ডো পাড়ি দেয়। ওই হেলিকপ্টার দুটি, যার নাম চক 1 ও চক 2, এমন টেকনোলজি দিয়ে তৈরি ছিল যাতে পাকিস্তানের রেডার তাদের ট্র্যাক না করতে পারে এবং তার আওয়াজও খুব কম ছিল। 2.5 ঘন্টা পথ অতিক্রম করে যখন টার্গেটের কাছে পৌঁছায় তখন চক 2 হেলিকপ্টার ওসামা বিন লাদেনের বাড়ির মেন রাস্তায় কজন কমান্ডো এবং যে ঘরে ওসামা বিন লাদেন ছিল তার ছাদে বাকিদের নামিয়ে দেয়। এরপর চক 1-এ যারা ছিল তারা ওসামা বিন লাদেনের ঘরের সামনে যে ফাঁকা জায়গা ছিল সেখানে নামতে গিয়ে হেলিকপ্টারের সমস্যার কারণে হেলিকপ্টারটি পাশের কম্পাউন্ডারে পড়ে যায় এবং তার পাখনাগুলি ভেঙে যায়। ওই হেলিকপ্টারে যে কমান্ডোরা ছিল তাদের ক্ষয়ক্ষতি হয়েছিল না, 12 জনের মধ্যে 12 জনই সুরক্ষিত ছিল। এরপর সামনের গেটে ব্লাস্টের মাধ্যমে আস্তে আস্তে তারা ভেতরে ঢোকে। গেস্ট হাউসে ঢোকার সময় হঠাৎ কেউ একজন ভিতর থেকে ফায়ার করে। জবাবে যখন স্পেশাল কমান্ডোরা ফায়ার করে তখন আবু আহমেদ আল কুয়েতি কমান্ডোর গুলিতে মারা যায়। পরে তার স্ত্রী দরজা খুলে দেয়, কারণ ভিতরে তাদের ছোট বাচ্চা ছিল, কমান্ডোরা যাতে গুলি না চালায় তার জন্য। এরপর তারা গেস্ট হাউস হয়ে মেন বিল্ডিং এ যেতে শুরু করে। মেন বিল্ডিং এ ঢুকতেই কমান্ডোরা আল কুয়েতির ভাই আবরারকে দেখতে পায়। তারা গুলি চালালে পাশে আবরারের স্ত্রী আবরারকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। কমান্ডোর গুলিতে আবরার সহ তার স্ত্রীরও মৃত্যু হয়। গ্রাউন্ড ফ্লোরের পর ফার্স্ট ফ্লোরে কমান্ডোরা যেতে আরম্ভ করে এবং তখনই কমান্ডোরা একজনকে পালাতে দেখে, যিনি ছিলেন ওসামা বিন লাদেনের ছেলে খালেদ। খালেদ কমান্ডোদের দেখে লুকিয়েছিল। তখন কমান্ডোদের মধ্যে একজন খালেদ বলে ডাকে। তখন খালেদ বেরিয়ে আসে এবং তাকে শুট করে হত্যা করা হয়। এরপর যখন ওসামা বিন লাদেনের ঘরে যায় তখন কমান্ডোরা দেখে
দুই স্ত্রীর পেছনে লুকানোর চেষ্টা করছে ওসামা বিন লাদেন। তার স্ত্রীরা কমান্ডোদের গুলি চালাতে বারণ করে, কিন্তু সুযোগ বুঝেই ওসামা বিন লাদেনের মাথায় দুটো গুলি মারে এবং যখন ওসামা বিন লাদেন পড়ে যায় তখন কমান্ডোরা দুই স্ত্রীকে জিজ্ঞাসা করে এটি কি ওসামা বিন লাদেন। তখন তারা কোনো উত্তর দেয় না। ওই ফ্লোরে অবস্থিত একজন বাচ্চাকে কমান্ডোরা পাশের ঘরে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে এটাই কি ওসামা বিন লাদেন ছিল। তখনই তার স্ত্রীদের মধ্যে একজন ভয়ে বলে হ্যাঁ এটাই ওসামা বিন লাদেন। তখন কমান্ডোরা আরও একটি গুলি মারে মরণ নিশ্চিত করার জন্য। এরপর তারা হেডকোয়ার্টারের ছবি তুলে পাঠায় এবং কনফার্মেশন দেয় ওসামা বিন লাদেনকে তারা মেরে ফেলেছে। যখন ওসামা বিন লাদেনের লাশ ব্যাগে ভর্তি করে নিয়ে যাচ্ছিল তখন কমান্ডোরা অনেক ফাইল, কম্পিউটারের হার্ড ডিস্ক ও ডকুমেন্ট দেখতে পায়, যেগুলো কমান্ডোরা সঙ্গে করে নিয়ে আসে। এখন প্রশ্ন হচ্ছে মিশন তো সাকসেস, তারা ফিরবে কিভাবে? দুটো হেলিকপ্টারের মধ্যে একটা তো পড়ে গিয়ে পাখনা ভেঙে গেছে। তাদের ব্যাকআপ হিসেবে জালালাবাদের চিনুক হেলিকপ্টার ছিল। এমনকি অপারেশনের সময় যদি পাকিস্তানি আর্মি ব্যাঘাত ঘটায় তার জন্য 79 জনকে জালালাবাদে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে। কমান্ডোরা খবর দেওয়া মাত্রই ব্যাকআপ টিম আসে এবং যখন কমান্ডোরা ফিরে আসছিল তখন পাকিস্তানের টেকনোলজিস্টরা যাতে ওই হেলিকপ্টারের সিক্রেট না জানতে পায় তার জন্য হেলিকপ্টারটিকে ব্লাস্টের মাধ্যমে ক্র্যাশ করে দেয়। এইভাবেই নেপচুন স্পেয়ার সাকসেসফুল হয়। সব থেকে বড় ব্যাপার কি জানেন? এত বড় একটা ঘটনা ঘটে গেল, ওসামা বিন লাদেনের বিল্ডিং থেকে 1 কিলোমিটার দূরে পাকিস্তানি আর্মি সেন্টার ছিল, তারপরেও পাকিস্তান একটুও টের পেল না। যাকবে, কমান্ডোরা ওসামা বিন লাদেনের লাশ তো নিয়ে এলো, কিন্তু লাশ এখন কে নেবে? সৌদি আরব তো নেবেই না, কারণ লাদেন যখন এই আতঙ্কবাদী হামলাগুলো করছিল তখন সৌদি আরব পুরোপুরি লাদেনকে তাদের দেশ থেকে ব্যান্ড করে দেয়। তাই পাকিস্তান সহ সব দেশ ওসামা বিন লাদেনের লাশ নিতে চায়নি। অবশেষে মুসলিম ধর্মের রীতি রেওয়াজ পালন করে ওসামা বিন লাদেনের লাশকে সমুদ্রে দাফন করা হয়। এইভাবেই বিশ্বের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ওসামা বিন লাদেনকে মারা হয়। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, আর যদি পারো বন্ধুদেরকে শেয়ার করে দিও। ধন্যবাদ।